একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলো সব সময় খারাপ কিছু নিয়ে আসে। আর মানুষ হিসাবে রেগে ভুল সিদ্ধান্ত নেওয়াটাও কিছুটা স্বাভাবিক। কিন্তু সেই ভুলটাকে নিজের ইগো বা জেদ ধরে রাখলে অনেক কিছু হারাতে হয়। আজকের গল্পটা এমনই এক রাজার গল্পের মাধ্যমে আমরা শিখব যে রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলি কিভাবে আমাদের ক্ষতি করতে পারে এবং শান্ত মনে চিন্তা করা সিদ্ধান্তগুলি আমাদের কিভাবে সঠিক পথে নিয়ে চলতে পারে। তাই বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এক দেশে এক বিশাল রাজ্য ছিল। সেখানে এক তরুণ রাজা ছিলেন। তার নাম ছিল ডেভিড। ডেভিড মাত্র 25 বছর বয়সে তার বাবার মৃত্যুর পর তিনি সিংহাসন লাভ করেছিলেন। ছোটবেলা থেকে ডেভিড এক বিজ্ঞ শিক্ষকের অধীনে বেড়ে উঠেছিলেন। আর তার বাবা মারা যাওয়ার পর ডেভিডের শিক্ষকই তার অভিভাবক হয়ে যান এবং শিক্ষক তাকে সবসময় উপদেশ দিতেন। ডেভিডের শিক্ষক এডওয়ার্ড এখন রাজ্যের মন্ত্রী এবং ডেভিডের উপদেষ্টা। সবই ঠিক ছিল, কিন্তু গত বছর আবহাওয়ায় পূর্বাভাসে এডওয়ার্ডের ভুলের কারণে রাজ্যে মারাত্মক খাদ্য সংকট দেখা দেয়। হতাশা হয়ে ডেভিড কিছু চিন্তা না করে তার গুরু এডওয়ার্ডকে রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার জন্য আদেশ করে এবং এই রাজ্যে আর ফিরে আসতে নির্দেশ দেয়। রাজা ডেভিডের আদেশ শুনে তার গুরু চুপচাপ এই রাজ্য ত্যাগ করে চলে যান। নতুন জীবন শুরু করার জন্য এডওয়ার্ড দূরের এক গ্রামে কৃষক হিসেবে বসবাস করার সিদ্ধান্ত নেন। যদিও তার কাছে এখনো অনেক সম্পদ ছিল, তবুও তিনি সাধারণ জীবনযাপন বেছে নিলেন এবং তিনি গরিব গ্রামবাসীদের সাথে মিশে গেলেন। অল্প সময়ের মধ্যেই এডওয়ার্ড সেইখানে গ্রামবাসীদের মন অর্জন করে নিলেন। গ্রামের মানুষ ছোটখাটো বিষয়েও তার পরামর্শ নিতে আসতেন। অন্যদিকে রাজা ডেভিড তার দায়িত্ব পালন করতে গিয়ে নানা রকমের সমস্যায় পড়ছিল। আর সেই সময় রাজা তার বিশ্বস্ত উপদেষ্টা এডওয়ার্ডের অনুপস্থিতি অনুভব করছিল। ডেভিডের মনে অনুশোচনা জাগে যখন সে বুঝতে পারে যে তার শিক্ষক এডওয়ার্ডকে তাড়ানো তার উচিত হয়নি। সে রাগের বশে ভুল করে ফেলেছিল। তাই তিনি তার সৈন্যদের নির্দেশ দেন এডওয়ার্ডকে খুঁজে বের করতে। দিনগুলো সপ্তাহে পরিণত হয়, কিন্তু তারা তাকে খুঁজে পায়নি। কেউই জানতো না এডওয়ার্ড কোথায় আছেন। তখন ডেভিডের মাথায় একটি বুদ্ধি আসে। এডওয়ার্ডের ছাত্র হিসাবে ডেভিডের বুদ্ধিও প্রখর ছিল। তিনি সৈন্যদের নির্দেশ দেন তারা যেন প্রতিটি গ্রামের প্রধানকে একটি চিঠি ও একটি মাটির কলস পাঠায়। চিঠিতে প্রতিটি গ্রাম প্রধানকে নির্দেশ দেওয়া হয় যেন 1 মাসের মধ্যে সবাই খালি কলসটিকে 1 কলসি জ্ঞান দিয়ে ফাটায়। যদি তারা এটি করতে না পারে তাহলে তাদের মূল্যবান রত্ন দিয়ে এটি পূরণ করতে হবে। কলসটি এডওয়ার্ডের গ্রামেও পৌঁছায়। চিঠি পেয়ে সেই গ্রামের প্রধান দ্রুত তার পরামর্শ নিতে চায়। গ্রামবাসীরাও তার সমস্যা সমাধানের জন্য তার চারপাশে জড়ো হয়। জ্ঞান এমন কিছু নয় যা একটি কলসে রাখা যায়, এবং গ্রামেও যথেষ্ট রত্ন ছিল না যা দিয়ে এটি পূরণ করা যাবে। গ্রামবাসীরা ভয় পেতে শুরু করে এবং বুঝতে পারে তারা হয়তো রাজা ডেভিডের এই অনুরোধ পূরণ করতে পারবে না। এডওয়ার্ডের দিকে তাকিয়ে তারা তাকে সাহায্য করার জন্য অনুরোধ করে। গ্রামবাসীরা তাদের শাস্তির বিষয়ে ভয় প্রকাশ করলে এডওয়ার্ড শান্তভাবে তাদের মাঝে বসে বললেন, আমাকে কলসিটি দিন, আমি 1 মাসের মধ্যে এটি জ্ঞান দিয়ে পূর্ণ করে দেব। গ্রামের প্রধান তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পরিকল্পনা ভাবছ? তা আমাদেরকেও বলো। এডওয়ার্ড হাসলেন এবং বললেন, এখনো জানি না, এত দুশ্চিন্তার মধ্যে ভাবতে পারছি না, তবে আমি করে নেব। এডওয়ার্ডের প্রজ্ঞার উপর বিশ্বাস রেখে গ্রামবাসীরা কলসটি তার হাতে তুলে দিল এবং আশা করে যে তিনি কোনো সমাধান বের করে দিবেন। এডওয়ার্ড তার বাগানে শান্ত পরিবেশে চিন্তা করতে শুরু করলো। কাছেই একটি ছোট কুমড়ো গাছের লতা দেখতে পান তিনি, এবং হঠাৎ তার মাথায় একটি ধারণা আসে। তিনি একটি ছোট কুমড়ো লতা সহ সেই কলসিটির ভিতরে রেখে দেন। দিনগুলো পার হতে থাকে এবং তিনি সেটিকে যত্ন করে বড় করতে থাকেন। ধীরে ধীরে কুমড়োটি বাড়তে বাড়তে পুরো কলসটিকে ঘিরে ফেলে এবং তা বের করা অসম্ভব হয়ে যায়।
অবশেষে এডওয়ার্ড লতাটি কেটে দেন এবং সম্পূর্ণ পূর্ণ কুমড়ো সহ কলসটি রাজ্যে পাঠান। রাজা ডেভিড যখন কলসটি পেলেন, তিনি অবাক হয়ে দেখলেন যে এটি একটি বিশাল কুমড়ো দিয়ে ভরা আছে। তিনি গভীর মনোযোগ দিয়ে সেটির দিকে তাকিয়ে রইলেন এবং ভাবলেন কিভাবে ছোট্ট একটি কুমড়ো পুরো জায়গাটি ভরে যেতে পারে। সেই মুহূর্তে তিনি এর গভীর প্রজ্ঞা বুঝতে পারলেন। সত্যিকারের সফলতা ঘটে নিঃশব্দে, জোর করে বা তাড়াহুড়ো করে নয়, বরং ধৈর্যের সঙ্গে সমস্ত জায়গা পূর্ণ করে। রাজা তখনই বুঝতে পারে এটা তার উপদেষ্টা এডওয়ার্ডেরই কাজ। কোনো দ্বিধা ছাড়াই ডেভিড তার সেনাপতিকে নিয়ে এডওয়ার্ডকে খুঁজতে বের হন। রাজা সিদ্ধান্ত নেন তিনি নিজেই ক্ষমা চাইবেন এবং তার উপদেষ্টা এডওয়ার্ডকে ফিরিয়ে নিজের রাজ্যে নিয়ে আসবেন। এই গল্প থেকে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। আপনার আবেগ মনকে অন্ধ করতে পারে এবং পরবর্তীতে আপনাকে অনুশোচনায় ফেলে দিতে পারে। দ্বিতীয়ত, কোনো সমস্যার সমাধান করার আগে মনকে শান্ত করুন। আতঙ্ক ও উদ্বেগ ছেড়ে দিন, কারণ শান্ত মনে স্পষ্ট চিন্তা করার চাবিকাঠি। এই সচেতনতা থেকেই আপনি যে কোনো সমস্যার সঠিক সমাধান পাবেন। গল্পের এই মোড়ে আপনাদের সবার জন্য একটি প্রশ্ন থেকে যায়, আমরা কি আমাদের আবেগের মুহে অন্ধ হয়ে হুটহাট সিদ্ধান্ত নেব, যেমনটা রাজা ডেভিড করেছিল, নাকি কঠিন সময়েও কাছের মানুষদের বিশ্বাস করব? আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।